সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি সুচন্দ্রা ঘোষালের একটি ছোট গল্প নিয়ে এসেছি। আমার গল্পের নাম দাম্পত্যের রোজনাম চা। শুনতে থাকুন। তোমাকে আমি পই পই করে বলেছিলাম না, চিংড়ি মাছ এনো না। আজ মালতী কালী মন্দিরে পুজো দিতে যাবে বলে তাড়াতাড়ি রান্না সেরে চলে গেছে। এখন চিংড়ি মাছ কে বাছবে, কে রাঁধবে? করুণা দেবী বাজারের ব্যাগটা ধরে এক টান মেরে ফেলে দিলেন। পরিমলবাবু হা হা করে উঠলেন। করছো কি? তুমি আমার বাজার যাওয়ার সময় কিচ্ছুটি বলনি। বললে কি আমি নিয়ে আসতাম, ব্যাস আগুনে ঘৃতাহুতি। কি আমি মিথ্যাবাদী? তুমি মিথ্যাবাদী, তোমার 14 পুরুষ মিথ্যাবাদী। এই বংশ ধরে গালাগালি দেবে না বলে দিচ্ছি, ফল ভালো হবে না। পরিমলবাবুর হুমকি। কি, তুমি আমায় মারবে নাকি? ছি ছি, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, এই বয়সে বউয়ের গায়ে হাত তুলবে? হে ভগবান, তুমি দেখো। আমি আবার কোথায় বললুম যে তোমার গায়ে হাত তুলব? নিজের মন গড়া কথা বলে আজে বাজে বদনাম দিচ্ছ। যত সব পাগলের কাণ্ড। পরিমলবাবু চোখ পাকিয়ে বললেন। কি, আমি পাগল? তুমি আমায় পাগল বললে? হ্যাঁ, আমি যদি পাগল হই তো তোমার অত্যাচারে হয়েছি। আগে ছিলাম না, সংসারে খেটে খেটে পাগল হয়ে গেছি। সারাদিন কাজ আর কাজ, একটু বিশ্রাম করব তারও রেহাই নেই। এই মানুষটাকে যেদিন বিয়ে করেছি সেদিনই সুখ দেবতা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। করুণা দেবী ফ্যাস ফ্যাস করে আঁচল দিয়ে চোখটা মুছে নিলেন। সুখেই তো আছো, কাজকর্ম করার জন্য তো চাকর বাকর রেখে দেওয়া হয়েছে। তুমি তো দিন রাত পায়ের ওপর পা তুলে চব্যচস্য খাচ্ছ আর সিরিয়াল দেখছো। এবার সীমান্তে বোম পড়ল। কি, তুমি আমার খাবার খোটা দিলে? আমি রোজগার করি না, বসে বসে খাই? এই তোমার সংসার দেখতে গিয়েই তো আমার চাকরিটা গেল। না হলে তোমার থেকে বেশি পয়সা রোজগার করতে পারতাম। ছেলে মেয়েদের তো আমি মানুষ করলাম, তখন তো তোমার টিকিটই দেখা যেত না। দিন রাত অফিস করতে আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে। চোখগুলো ভাটার মতো লাল করে করুণা দেবী তার স্বামীকে বাক্য বাণী জর্জরিত করে শেষ অস্ত্রটা ছাড়লেন। আজ থেকে আমি পণ করছি, আমি এই সংসারে অন্ন জল কিছুই গ্রহণ করব না। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। করুণা দেবীর ছাড়া মারাত্মক অস্ত্রগুলো পরিমলবাবুকে ঝাঁঝরা করে দিলেও শেষের ব্রহ্মাস্ত্রটা তিনি কি করে সামাল দেবেন বুঝতে না পেরে মুখটা আমড়ার মতো করে বসে রইলেন। তিনি এও জানেন তার গিন্নি ঘরে ঢুকে তার মেয়েকে আর ছেলেকে ফোন করবেন এবং তেনার বলা কথাগুলো ওপর আরও 10 গুণ চড়িয়ে বিস্তর করবেন। বাবা, তুমি যে কি করো না! এই অফিস করতে করতে তোমাদের এই নিত্য ঝগড়া আর আমি জাস্ট নিতে পারছি না। আমি গিয়ে এবার মাকে নিয়ে চলে আসব, ব্যাস সব সমস্যার সমাধান। মেয়ের ব্যাঙ্গালোর থেকে ফোনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে পরিমলবাবু ভাবতে পারেননি। এরপরে এলো ছেলের ফোন। হ্যাঁ বাবা, আজ আবার বোম ফেলেছ। তুমি তো দেখছি কাশ্মীরের মিলিটান্টদের থেকেও বেশি অ্যাক্টিভ। মা তো আমাকে এক্ষুনি টিকিট কাটতে বলল, আমার আর দিদির বাড়ি পালা করে থাকবে। তা আজকের ইস্যুটা তো একটু বেশি সিরিয়াস, তবে তোমার ওপর আমার ফুল কনফিডেন্স আছে। তুমি জানো মাকে কি করে ম্যানেজ করতে হয়। ওকে ড্যাড, অল দ্য বেস্ট। আমার এখন মিটিং আছে, ছাড়ছি। টুকাই ফোন রেখে দিল। পরিমলবাবু চিংড়ির ব্যাগটার দিকে তাকালেন। যত নষ্টের গোড়া ওই হারানবাবু। একদম টাটকা চিংড়ি, নিয়ে যান, খেয়ে কাল এসে আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন। এর যা টেস্ট, ও না বললে তিনি তো বাজারের পাশ দিয়ে চলেই আসছিলেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল করুণা দেবী দরজা বন্ধ করে রয়েছেন। এর মাঝে 2 বার পরিমলবাবু গিয়ে অনুরোধ করেছেন, ভুল হয়ে গেছে করুণা, ক্ষমা করে দাও, আর কোনো দিন বলবো না, আমাকে করুণা করো। জবাব পেয়েছেন এ ভুলের কোনো ক্ষমা নেই। তিনি নাকি এতদিন তাকে ক্ষমাই করে এসেছেন।
যদিও পরিমলবাবু ভেবে পেলেন না যে দিনের পর দিন তিনি কি গহীর্ত কাজ করেছেন, যার জন্য করুণা তাকে বারবার করুণা করেছেন। এদিকে পেটে ছুঁচোর ডন মারছে। কি করবেন ভাবতে ভাবতে মালতীকে ফোন করলেন। ও নিশ্চয়ই পুজো দিয়ে চলে এসেছে। এই মালতী শোন, তোকে একবার আসতে হবে, খুব ইমার্জেন্সি। ও বুঝেছি, তোমরা আবার ঝগড়া করেছো। ঠিক আছে, 5-10 মিনিটে আমি আসছি। মালতীর আশ্বাসে পরিমলবাবু একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। মালতীর প্ল্যান মতো পরিমলবাবু খেতে বসে জোরে জোরে বলতে লাগলেন, আমাকে আর 1 বাটি পাঁঠার মাংস আর 1 বাটি পায়েস দে, আর চাটনিটাও নিয়ে আয়। এমন সময় কামান দাগার আওয়াজে পরিমলবাবু দেখলেন করুণা দেবী ধড়াম করে দরজা খুলে রক্তচক্ষু করে ওনার দিকেই এগিয়ে আসছেন। মালতীর দিকে চোখ টিপে ইশারা করে বললেন, মিশন সাকসেসফুল। এই যে বুড়ো ভাম, যত বয়স হচ্ছে তত নোলা বাড়ছে না? সুগার কোলেস্টেরল কত আছে সে খেয়াল আছে? বলে ভেঙচি কেটে বললেন, এই মালতী, আরও 1 বাটি পায়েস দে, মাংস দে। আর মালতীর দিকে তেড়ে গিয়ে খ্যাক খ্যাক করে উঠলেন, এই তোর খুব আদিক্ষেতা দেখছি, তুই জানিস না বাবুর এইসব খাওয়া নিষেধ আছে? মালতীও জবাব দিল, আমি কি করব, বাবুই তো চাইলেন। করুণা দেবী তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে সব খাবারগুলো কম করে নিলেন। মালতীর প্ল্যান সাকসেসফুল। সেও কপট রাগ দেখিয়ে মুখটা বাঁকা করে আমি চললুম বলে চলে গেল। খাবারগুলো কখন খাওয়া হবে শুনি? বেলা হয়ে গেলে অম্বল হয়ে যাবে তো। পরিমলবাবু হাত গুটিয়ে বসে আছেন দেখে করুণা দেবী মুখটা অন্যদিকে করে বললেন, তুমি না খেলে আমি কি করে খাই গিন্নি? আহা, মরে যাই মরে যাই, কি ভালোবাসা! এতক্ষণ তো যা নয় তাই বললে। করুণা দেবীর ভেঙা চিনতে পরিমলবাবু হাসি পেয়ে গেলেও মুখ টিপে ছদ্মরাগ দেখিয়ে বললেন, তুমি না খেলে আমি ভাতের 1 গ্রাসও মুখে তুলব না, এই আমার দিব্যি। বুড়ো ভাম, আবার দিব্যি দিতে হবে না বলে করুণা দেবী নিজের খাবারটা নিয়ে এলেন। পরিমলবাবু 1 গ্রাস ভাতের দলা গিন্নির মুখে পুরে দিয়ে হাসতে হাসতে বললেন, তাহলে মেয়েকে বলি তোমার ব্যাঙ্গালোর যাওয়ার টিকিটটা কাটতে। ভাতটা মুখে নিয়ে চিবোতে চিবোতে করুণা দেবী লজ্জা লজ্জা মুখ করে বললেন, মরণ। সমাপ্ত। গল্প দাম্পত্যের রোজনামচা। কলমে সুচন্দ্রা ঘোষাল, কণ্ঠে আমি রোজি।